তারা যেন এটা দেখান এবং চালান, তাহলে আমরা বুঝবো যে তোমরা গদি মিডিয়া নও, তোমরা নিরপেক্ষ। দম থাকলে আপনারা এটা দেখাবেন, ব্রডকাস্ট করবেন। দেখাবেন এরা কারা। মৌলালী যুব কেন্দ্রে রাঁচির একটা ছবিকে কলকাতার ছবি বলে চালানো হচ্ছে। ছিলাম না সেদিন মিছিলে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের থেকে শুনেছি, যখন এই ভিডিও পাই অবিশ্বাসযোগ্য কিছু মনে হয়নি। আপনাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু মানুষের কাছে অতি অবশ্যই আছে। সেই জন্য ওটা ফ্যাক্ট চেক হবে। আমরা বুঝি, আমাদের ফ্যাক্ট চেকটা হয়ে আসুক, আমরা বুঝি। দুঃখ প্রকাশ করার থেকে আমার ভারতের আইনে জেল খেটে নেওয়া আমার কাছে 100% বেশি শ্রেয়। তাই যদি আমাদের কিছুটা থেকে থাকে অবশ্যই অসাবধানতা বশত, তাহলে অর্ধসত্য প্রচারের দায় মিডিয়ারও আছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, মৌলালীতে ঠিক এইরকম একটা জায়গা কি আপনারা কোথাও খুঁজে পেয়েছেন? এক অংশের একদিকের জিনিস দেখিয়ে এইভাবে ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা, তাহলে লোকে গদি মিডিয়াই ভাববে। সাংবাদিকতাটা না সাংবাদিকদেরই মানায়, পার্টি মেম্বারদের নয়। কিন্তু ওই যে, তাহলে মৌলালী না হয়ে ভিডিও কোথাকার? ঠিক সেইখান থেকে আমার সহকর্মীও সেই ছবি দেখাবেন। কোন জায়গা, কোন রাজ্যে দেখাবো, তবে তার আগে সরাসরি একবার লোকসভায় নজর রাখতে হবে। তার কারণ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তিনি সেদিন গুলি চালানোর, পাটনার কথা বলছেন, পাটনায় গুলি চালানোর ঘটনার প্রসঙ্গ তুললেন লোকসভায় সরাসরি। देशवासियों के सेवक हैं, हम उनके प्रतिनिधि हैं और ये सत्ता हमें उन्होंने ही दी है। इस देश का संविधान हमारी सर आंखों पे, इस देश का लोकतंत्र सर्वोपरि है, इसे ध्वस्त करना पाप है। ये करोड़ों जनता हमसे सिर्फ एक चीज मांगती है, जवाबदेही। इंग्लिश में इसे अकाउंटेबिलिटी कहते हैं। हमें सत्ता देकर, हमें यहां तक लाकर सिर्फ उसकी ये गुहार है कि जो हम करें उसकी भलाई के लिए करें, और अगर उनके साथ अन्याय हो तो हम उनके प्रति जवाबदेह बने और उन्हें न्याय दिलवाएं। पिछले दिनों हजारों बच्चे सड़क पर उतरे, उन्होंने अपनी पीड़ा व्यक्त की, गांधी जी के दिखाए हुए रास्ते पर अहिंसा और सत्य को अपने दिलों में रखते हुए गाते मुस्कुराते हुए शांतिपूर्वक प्रदर्शन किया। लोकतंत्र के सबसे पवित्र सिद्धांत के तहत उन्होंने अपनी आवाज उठाने का अधिकार कायम किया। ये उस भारत के बच्चे हैं जो गांव में रहते हैं, जो महानगरों में रहते हैं, जो छोटे कस्बों में, छोटे शहरों में रहते हैं, जहां माँ अपने गहने बेच देती है, पिता अपनी जमीन गिरवी रख देता है, एक परिवार अपनी पूरी जिंदगी की कमाई बच्चे के सपने पर खर्च देता है। और अब उन्हीं बच्चों को लगने लगा है कि आज इस देश में मेहनत से ज्यादा बेईमानी मायने रखती है, मेरिट से ज्यादा पैसा मायने रखता है। तब सिर्फ एक छात्र नहीं हारता, उम्मीद हारती है। इन परेशान बच्चों ने अपनी उम्मीदें आपसे साझा की। उनकी मांगे क्या थी? कि पेपर लीक करके उनके साथ जो बार बार अन्याय किया जा रहा है उस पर कार्रवाई की जाए, कि जो सिस्टम उनके भविष्य को कुचल रहा है उसे सुधारा जाए, कि जो माफिया उन्हें घेरे हुए है उसे हटाया जाए, कि जिस मंत्री के कार्यकाल में यह सब हुआ वह इस्तीफा दे, कि उन पर बर्बरता करने वालों पर कार्रवाई की जाए और उसके लिए माफी मांगी जाए। बस यही उनकी मांग थी ना, कि जो शिक्षा और स्वतंत्र अभिव्यक्ति का अधिकार उन्हें संविधान ने दिया है उसे कायम रखा जाए। महोदय, हमारे एजुकेशन सिस्टम में कुछ समय से बहुत खामियां भर चुकी हैं। बच्चों पे जो प्रेशर डाला जाता है उसकी वजह से सैकड़ों बच्चों ने आत्महत्या कर डाली है, उससे भी ज्यादा बच्चे डिप्रेशन में डूब रहे हैं। परिवारों पर
बच्चों को पढ़ाने लिखाने के लिए घूस, कैपिटेशन फीस, ट्यूशन फीस, कोचिंग फीस आदि के घिनौने दबाव हैं। আর বাম ছাত্রদের ডাকা মিছিল, কলকাতার সেই মিছিল যেখানে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়, যে হামলার দায়ে কেউ নেয়নি। কিভাবেই বা মিছিলে ঢুকলো সবাই, যারা যারা হামলা করলো সে নিয়ে কেউ কোনো কথা বলছে না, কিন্তু সেখান থেকেই সাংবাদিকতার পাঠ শেখাতে শুরু করলেন কেউ কেউ। সাংবাদিকতার পাঠ শেখালেন, সাংবাদিক কিভাবে নিরপেক্ষ হয় সেই সব শেখাতে গেলেন। শেখাতে গিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন একটা ছবি দেখিয়ে। এই ছবি দেখিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি নিউজ 18 বাংলার দম থাকে তাহলে এই ছবি দেখাক নিউজ 18 বাংলা। আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম, দেখিয়েছিলাম ছবি। আর ছবির যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভ আসলে কি, কোনটা সত্যি কোনটা মিথ্যে, দেখুন। আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, এটা নিউজ 18 বাংলা এখনো অবধি দেখায়নি। পারলে আপনাদের দম থাকলে আপনারা এটা দেখাবেন। ধর্মতলায় যেটা হয়েছে, মানে আমাদের সহকর্মীদের ওপর আক্রমণ, সেই আক্রমণ নিয়ে অনেক চর্চা হয়েছে এবং সেই চর্চার মাঝে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে অনেকেই একটা ভিডিও শেয়ার করছেন বা একটা ভিডিওর কথা বলছেন এবং চ্যালেঞ্জ করছেন যে বড় বা সংবাদ মাধ্যমের নাকি সেই ভিডিও দেখানোর সাহস নেই। ভিডিও দেখলেন। এবার মধুজা সেন রয়, বাম নেত্রী, আপনারা প্রত্যেকেই চেনেন, তিনি 25 তারিখেই একখানা পোস্ট করলেন, যে পোস্টটা চোখে পড়লো এবং সংবাদ মাধ্যমকেই কটাক্ষ করলেন। কি লিখেছিলেন একটু পড়া যাক। তিনি লিখেছিলেন, মধুজা সেন রয়, তিনি লিখেছিলেন, আজ এসএফআই সহ বাম ছাত্র আন্দোলনের নেতারা প্রেস কনফারেন্স করে এই ভিডিও দেখানোর আগে আপনি কোনো মিডিয়াতে এই ভিডিও দেখেছেন? আমি দেখিনি, ভুল হলে বলে দেবেন। এখন প্রশ্ন ছিল, কভার করতে আসা সাংবাদিক বন্ধুরা সত্যি কি এই দৃশ্যটি দেখেননি, নাকি তারা দৃশ্যটি দেখে নিজেদের হাউসকে পাঠিয়েছিলেন কিন্তু হাউস এই দৃশ্যটি সম্প্রচার করেনি? আমি বিশ্বাস করি অধিকাংশই দ্বিতীয় দলে পড়েন। তার স্টেটমেন্ট এটা। হ্যালো কর্পোরেট মিডিয়া, আপনাদের এক্সক্লুসিভগুলো বড্ড একপেশে হয়ে যাচ্ছে। কেন বলুন তো? ফায়ার ব্রিগেডের গাড়ি, পুলিশের পুতুলের মতো দাঁড়িয়ে থাকা, কোনোটা নিয়ে এক্সক্লুসিভ বিশ্লেষণাত্মক প্রতিবেদন আপনারা করতে পারলেন না? প্রশ্ন করেছেন। এই রে, এতগুলো প্রশ্ন করে ফেললাম, আবার বলবেন নিরপেক্ষ সাংবাদিকতার পাঠ পড়াচ্ছি। সাংবাদিকতার পাঠ অবশ্য আপনারা গত কয়েকদিন থেকে আমাদের পড়াচ্ছেন, আমাদের কিভাবে সাংবাদিকতা করা উচিত, কী কী স্টোরি দেখানো উচিত ইত্যাদি ইত্যাদি। আসলে আপনারা করে থাকেন এটা, যাই হোক। তা আপনারা যখন, এবং আপনি তো একা নন, দেবাঞ্জন বাবু এসএফআই তিনি তো রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন। চ্যালেঞ্জ ছুড়ে কি বললেন সেটাও এবার শুনুন। দেখাবেন, এটা দেখাবেন। এরা কারা? মৌলালী যুব কেন্দ্রে জুম করো, সামনে থেকে দেখাচ্ছি। এরা কারা? মৌলালী যুব কেন্দ্র থেকে ইট ছুটছে, ফায়ার ব্রিগেড সরকারি সম্পত্তির গাড়ির ওপর দাঁড়িয়ে ইট ছুটছে। এরা কারা? স্পষ্ট দেখা যাচ্ছে ইট ছুটছে। এই বাহিনী মিছিলের মধ্যে ঢুকেছিল, দম থাকলে এদের ধরে দেখান। এবং আমি বলছি আপনাদেরকে, বিগ মিডিয়া হাউস যারা, তারা দম থাকলে এই ভিডিও সম্প্রচার করুক। তাহলে দেবাঞ্জন বাবু, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আপনার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। কিন্তু দুঃখের বিষয়, এই চ্যালেঞ্জে যে আপনাকে একটু বিপাকে পড়তে হচ্ছে। কেন? কোন ছবির কথা তারা বলছেন? এই ছবিটা, এই ছবিটা কথা তারা বলছেন যে এটা নাকি মৌলালী মোড়ের ছবি। ভালো কথা, আমরা একটু ফ্যাক্ট চেক করতে গেলাম।
গুগলেও এই ছবিটা পাওয়া গেল বেশ সুন্দর করে। ফ্যাক্ট চেক করতে গিয়ে আবার কি দেখলাম তারপর বলুন তো? ফ্যাক্ট চেক করতে গিয়ে আমরা দেখতে পেলাম বড় বড় একটা ফ্যাক্ট চেকের হেডলাইন, ভিডিও ফ্রম রাঁচি শেয়ার্ড অ্যাজ স্টোন পেল্টিং অ্যাট সিজেপি র্যালি ইন কলকাতা। বাংলা করে খুব সহজে বলি, রাঁচির একটা ছবিকে কলকাতার ছবি বলে চালানো হচ্ছে। এবার রাঁচির ছবিটা দেখবেন, সেটাও তাহলে দেখাই। ঝাড়খণ্ডের একটা মিডিয়া হাউস থেকে পাওয়া এই সেই ছবি, একটু বড় স্ক্রিন করা যাক। দেখুন ফায়ার ব্রিগেডের গাড়ি এবং যেই ক্যারেক্টারকে আপনারা দেখতে পাচ্ছিলেন, যে সেই ক্যারেক্টার রয়েছেন, পেছনে নীল জামা, এখানে গেরুয়া, তার পেছনে গেরুয়া জামা, এরা প্রত্যেকেই রয়েছেন কিন্তু এখানে। ফায়ার ব্রিগেডের গাড়ি সব রয়েছে, তাই না? আর এইটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে রাঁচিতে। এই হচ্ছে তার গোটা সিনারিও, গোটা অঞ্চলটা। দেবাঞ্জন বাবু, মধুজা ম্যাডাম বা এসএফআই এবং বাম ছাত্র সংগঠনগুলোর আরও যারা বলছেন মিডিয়া হাউস সম্পর্কে অনেক কথাই তো বললেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, মৌলালিতে ঠিক এইরকম একটা জায়গা কি আপনারা কোথাও খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন আমাদের প্লিজ জানাবেন। আর একটা ছোট্ট কথা, সাংবাদিকতাটা না সাংবাদিকদেরই মানায়, পার্টি মেম্বারদের নয়। কয়েকজন মিসক্রিয়েন্ট তারা ওখানে গন্ডগোল করেছে বলে দেখা যাচ্ছে, ভিডিও পাওয়া গেছে, তোমরাও দেখিয়েছো, সবাই দেখেছে। তাদের অনেককে আটক করা হয়েছে। পুলিশ আজকে তাদের নিয়ে ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করার মতো করে চেষ্টা করছে। আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, এটা নিউজ 18 বাংলা এখনও অবধি দেখায়নি। আমি অনুরোধ করব তোমার অফিসে যাদের কাছে তুমি এইটা পাঠাবে তারা যেন এটা দেখান এবং চালান, তাহলে আমরা বুঝবো যে তোমরা গদি মিডিয়া নও, তোমরা নিরপেক্ষ। মৌলালি যুবকেন্দ্রের বাইরে, তুমি নিচের লেখাটা ইগনোর করো, মৌলালি যুবকেন্দ্রের বাইরে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, একটি পুলিশের গাড়িতে বিজেপির কতগুলি গুন্ডা উঠে ঢিল ছুটছে, টমেটো ছুটছে। আমি অনুরোধ করব জুম করে দেখাতে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ছেলেটি গ্রেপ্তার হয়নি কেন? দেবাঞ্জন হয়তো পরের দিন সকালে আদালতে এটাই জানতে গেছিল যে মিসক্রিয়েন্টদের মধ্যে কে হিন্দু কে মুসলমান দেখা হচ্ছে। মিসক্রিয়েন্টদের মধ্যে যারা মিছিলকে অ্যাটাক করলো, যারা উস্কানি দিল বাইরে থেকে, যারা সাংবাদিকদের ওপর তাণ্ডব করলো, তাদের মধ্যে বিজেপির লোক হলে কি ছাড় দিয়ে দেওয়া হচ্ছে? বিচার দেবেন বলে বসে আছেন, যারা তদন্ত করবেন বলে বসে আছেন, তারা এক পেশে, তারা একদেশদর্শী, তারা নিরপেক্ষতার জায়গা বজায় রেখে তদন্ত করছেন না। সাংবাদিকতার আমাদের যারা পাঠ পড়ালেন তাদেরকে আমরা সাংবাদিকতাটা ঠিক কীভাবে হয় সেটাও একটু বুঝিয়ে দিলাম। সাংবাদিকতা অনেক ক্ষেত্রে আবার একটু ফ্যাক্ট চেকের ওপর নির্ভর করে। যাই হোক, সেই ফ্যাক্ট চেকটা তো হলো, ছবিটার বিষয়, তার ব্যাকগ্রাউন্ড সবটাই দেখালাম। এবার বলে দিই বিষয়টা কী ছিল। এটা রাঁচির ছবি, ঝাড়খণ্ডের, এবং সেখানেও নিট নিয়ে বিক্ষোভ হচ্ছিল এবং সেই বিক্ষোভের কোনো একটা প্রেক্ষাপটে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেই সংঘর্ষের পরিস্থিতির উপর দাঁড়িয়েই এই সিনারিওটা তৈরি হয়েছিল। এখানে কোথাও দুই দলের সমর্থকদের মধ্যে অশান্তি হয়েছিল এবং সেই অশান্তির পর পুলিশ কী ব্যবস্থা নেবে না নেবে সেটা সম্পূর্ণ ঝাড়খণ্ড প্রশাসনের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বলার থাকতে পারে না, আমাদের কিছু বলার সেই অর্থে নেই। কিন্তু বারবার যে কথাটা বলা হচ্ছে, সংবাদ মাধ্যম দেখানোর সাহস পায় না, সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করা, আসলে সাংবাদিকতাটা না এতটাও সহজ নয়। সবার আগে হয়তো কোনো একটা ছবির আশপাশটা দেখলেও বোঝা যায় আমি কোথাকার ছবি বলছি, আশপাশটা দেখলে বোঝা যায় যে এটা আমার শহর কিনা। হয়তো সবার প্রথমে আমাদের শহরটাকে একটু ভালো করে, শহরের দিকগুলোকে একটু ভালো করে চেনা উচিত, তারপর কোনো কমেন্ট করে সাংবাদিকদের বলা যেতে পারে। আপনাদের দম থাকলে আপনারা এটা দেখাবেন, মৌলালি যুবকেন্দ্র থেকে ইট ছুটছে। এডিটর নিউজ সেন্স ফ্যাক্ট চেকার জয়দীপ দাশগুপ্তর কাছে আমরা এই ভিডিও পাঠিয়েছিলাম, জানতে চেয়েছিলাম এই ভিডিও দেখে তিনি কি বলছেন। There are some basic technique যেগুলো দিয়ে আমরা ফ্যাক্ট চেক করি, যেমন হচ্ছে রিভার্স ইমেজ সার্চ। তখন আমরা কি করলাম, এই ভিডিওটার আমি একটা স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখলাম, তখন গিয়ে পেলাম একটা লিঙ্ক যেটা হচ্ছে রাঁচিতে কিছুদিন আগে একটা প্রোটেস্ট হয়েছিল, ওখানকার এই ভিডিওটা। অনেকগুলো এলিমেন্ট আমরা চেক করি, যেমন ব্যাকগ্রাউন্ড, তারপরে
ওই লোকটার দুটো লোক দাঁড়িয়ে আছে, একজন কমলা কালারের শার্ট পরা আর একজন সবুজ কালারের শার্ট পরা। তো দুটোই আমরা দেখলাম, এই এলিমেন্ট দুটোই আছে। সেকেন্ডলি দাঁড়িয়ে আছে একটা ফায়ার ব্রিগেডের গাড়ির উপরে। তারপর ওয়েদার কন্ডিশন, দিস আর অলসো ভেরি ক্রুশিয়াল ক্লু যদি আমরা বলি ফ্যাক্ট চেকিং এ। পুলিশের যদি আমরা দেখি, কলকাতা পুলিশ আমরা জানি হোয়াইট ড্রেস, এখানে দেখতে পাচ্ছি খাকি ড্রেসে আছে। তো দিস আর সাম অফ দ্য ক্লুজ যেগুলো দিয়ে আমরা কনক্লুড করতে পারি এটা একটা মিসলিডিং ভিডিও। কিন্তু এরপরেও ভাঙবে তবু মচকাবে না, ফ্যাক্ট চেকে ভুল প্রমাণ হয়ে গেল। কিন্তু সৃজন ভট্টাচার্য তারপরেও অনড়, বলছেন তিনি জেলে যেতেও রাজি, কিন্তু ক্ষমা চাইবেন না। ছিলাম না সেদিন মিছিলে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের থেকে শুনেছি মৌলালী যুব কেন্দ্রের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, বিজেপির পক্ষ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, চিৎকার, চেঁচামেচি, মিছিলে লোক ঢুকিয়ে অশান্তি পাকানোর চেষ্টা, এই সমস্তটা হয়েছিল। সুতরাং যখন এই ভিডিও পাই, অবিশ্বাসযোগ্য কিছু মনে হয়নি। নিউজ 18 বাংলার একটা ফ্যাক্ট চেক টিম দেখলো, আমিও খানিকটা দেখলাম। দেখলাম যে এটা রাঁচি শহরে হারমু রোডে কংগ্রেসের একটি মিছিল, সেই মিছিলটির উপর বিজেপির লোকেরা টমেটো, ঢিল, ডিম, বিভিন্ন রকম জিনিস ছুটছে, বিভিন্ন মিডিয়ার খবর। জায়গা আলাদা হতে পারে, কিন্তু নিট পরীক্ষার্থীদের সুবিচারের দাবিতে একই ইস্যুতে অন্য একটি দলের মিছিলে বিজেপির লোকেরা যে বাইরে থেকে টমেটো ছুটছে, ঢিল ছুটছে, ডিম ছুটছে ইত্যাদি, এটাও ঠিক। এবং বিজেপির এই বাজে কাজের নিন্দা করে নিউজ 18 বাংলার কোনো খবর আমি দেখিনি, সেটাও ঠিক। অর্ধসত্য প্রচারের দায় যদি আমাদের কিছুটা থেকে থাকে, অবশ্যই অসাবধানতা বশত, তাহলে অর্ধসত্য প্রচারের দায় মিডিয়ারও আছে। তাদের কাছে দুঃখ প্রকাশ করার থেকে আমার ভারতের আইনে জেল খেটে নেওয়া আমার কাছে 100% বেশি শ্রেয়। ওই যে বললাম, ভাঙবেন তবু মচকাবেন না। সিপিআইএম নেতা মধুজা সেন রায় এই ফেক ভিডিও নিয়ে কি বলছেন, তার সঙ্গে নিউজ 18 বাংলার আউটপুট এডিটর অনির্বাণ সিনহার কথা বলেছেন, শুনুন। মধুজা, আমি এই যুক্তিটা বুঝতে পারলাম না আপনাদের। একদিকে আপনারা রাঁচির ভিডিওকে কলকাতার মৌলালির ভিডিও বলে চালাবেন, তারপর সেটা ধরা পড়ে যাওয়ার পরে বলবেন আমরা ভাঙবো তবু মচকাবো না, আমরা কোনোভাবেই অন্যায় স্বীকার করবো না বা ভুল স্বীকার করবো না। এটা কিরকম ধরনের যুক্তি মধুজা? আমি তো জানি বামপন্থীরা যুক্তি রাজনীতি করে। আপনি বললেন যে রাঁচির ভিডিও, হ্যাঁ আপনাদের ফ্যাক্ট চেকে আমরা দেখেছি, আমরাও ফ্যাক্ট চেক করাচ্ছি। আপনাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু মানুষের কাছে অতি অবশ্যই আছে, সেজন্য ওটা ফ্যাক্ট চেক হবে। সেই দিনের মিছিলে এরকম বহু ঘটনা আরো ঘটেছে। একটু কি কলকাতা পুলিশের সিসিটিভি চেক করুন, হ্যাঁ, যে কোথায় কোথায় বিজেপির লোকজন ঢুকেছে। আমি আপনাকে স্পষ্ট বলছি, এনআরএস এর সামনে মিছিলের একদম শেষে বিজেপির বাচ্চা বাচ্চা ছেলেরা পতাকা ঘাড়ে করে নিয়ে ঢুকে গেছেন। এরা আমাদের ভিডিও থাকলে দিন না মধুজা, আবার ফ্যাক্ট চেক করবো। ভিডিও আমার কাছে নেই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই শুনুন না। আমি ওই জন্যই আপনাকে কি বললাম, দেখুন এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার আগে আমি ফেসবুকে এটা পোস্ট করেছিলাম। সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনার একটা পোস্ট আমি দেখেছি, সেই পোস্টটা দেখে যার ঘটনায় বিস্মিত হয়েছি। আমি প্রথমে ভাবছিলাম আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক ট্যাক করলো নাকি এটা কোনো নকল অ্যাকাউন্ট। এরকম তো ঘটে, আপনাদের নাম করে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীর নাম করে নকল অ্যাকাউন্ট খোলা হয়। বিশ্বাস করতে পারছিলাম না যাদের সঙ্গে দুবেলার ওঠা বসা আপনাদের, তাদের মার খাওয়াতে আপনারা এতটা খুশি হতে পারেন। খুশি হয়নি তো, কোথায় খুশি হয়েছি? আপনার মনে হচ্ছে পোস্টটা দেখে খুশি হয়েছি? বলেছি ফল ভুগতে হলো। ফল ভোগা মানে হচ্ছে যে সেটা সব খুশি হওয়া বোঝায়, বললাম তা জানতাম না। আপনারা হয়তো করেননি, কিন্তু একটি নির্দিষ্ট মিডিয়া চ্যানেল আগের দিন সকাল থেকে তো হচ্ছে যে দুটো মিছিলকে গুলিয়ে দিয়েছে। আপনি বললে সেই ভিডিও আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। দুটো মিছিলকে গুলিয়ে দিয়েছে। কিন্তু তার আগে একটা বলুন, আমাদের রাজ্যের যিনি প্রতিনিধি মধুজা সঞ্জয়, ঠিক যে জায়গা থেকে যে পাথর ছোড়ার ছবিটা দেখা যাচ্ছে না, যেটা আপনারা দিয়েছিলেন মৌলালির ছবি বলে, আসলে রাঁচির ছবি,
ঠিক সেইখানে ওই স্পটে দাঁড়িয়ে রিপোর্টিং করে দেখাবেন জায়গাটা কোথায়। আমি জানি না রাঁচিতে মৌলালি বলে কোনো জায়গা আছে কিনা, অথবা মৌলালিটা রাঁচির মধ্যে পড়ে কিনা, আমি প্রশ্নের উত্তর পাইনি। আপনাদের এই ফেক নিউজ ছড়ানোর জন্য আপনারা মানুষের কাছে ক্ষমা চাইবেন, ফেক ছবি ছড়ানোর জন্য ক্ষমা চাইবেন কিনা, রাঁচির ছবিকে কলকাতার ছবি বলে চালানোর জন্য ক্ষমা চাইবেন কিনা। ফ্যাক্ট চেক হয়ে আসুক, আসলে বুঝি যে ওটা আসল না নকল, তখন মানুষের কাছে যা কথা বলা সেটা আমরা কথা বলে নেব, সেটার জন্য আপনাদেরকে আমাদের লাগবে। আশা করি আমরা যেটুকু ফ্যাক্ট চেক করতে পেরেছি আপনারাও করতে পারবেন, খুব সহজ পদ্ধতিটাও শিখিয়ে দিতে পারি যদি বলেন। ঠিক আছে, বললাম তো, কিন্তু আমি আপনাকে যেটা বললাম আপনি সেটা করবেন কি? কোনটা বলুন? সিসিটিভি ফুটেজ গুলো চেক করে দেখবেন কি? এবং আপনাকে আরেকটা কথা খুব পরিষ্কার করে আপনাকে আমি বলি, পরিষ্কার করে বলে দিই, কোনোদিন সাংবাদিকদের মার খাওয়া সমর্থন করিনি, এবারেও সমর্থন করছি না, ভবিষ্যতেও করবো না। সংবাদ মাধ্যমে রিপোর্টার সেই সময় কলকাতা প্রেস ক্লাব থেকে একটি মিছিলে হাঁটতে হয়েছিল, তার কারণ তথাকথিত সূর্যোদয় হয়েছিল নন্দীগ্রামে। সেই সূর্যোদয়ে আমার কোন কোন সিনিয়র সাংবাদিক দাদারা মার খেয়েছিলেন তাদের নাম তোমার এখন করছে, তাতে অনেকে রিটায়ার করে গিয়েছে, নামগুলো বলবো? ওই কবে আপনি হেঁটেছিলেন আর কবে আপনারা হাঁটেননি এই লিস্টের মধ্যে না দিয়ে আপনাকে যেটা বলছি, গোটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি যে পোস্টটি শেয়ার করেছিলেন তাতে জাস্টিফিকেশন ছিল, যারা মেরেছে খুব রাগে মেরেছে, সাংবাদিকরা এমন কাজ করেছে যে মেরেছে, মানে আপনারা ঠিক করে দেবেন সাংবাদিকরা কেমন কাজ করবে। পোস্টের নিচে কমেন্ট দেখেন, গিয়ে পোস্টের নিচেও আরো অনেকগুলো কমেন্টে আমার বক্তব্যগুলো লেখা ছিল। আপনি বলুন তো, যে মিডিয়া সকাল থেকে এটা পোস্ট করে বেড়ালো, যে এটা বলে বেড়ালো যে ওই মিছিলটা হচ্ছে যে শিয়ালদা থেকে নেওয়া হয়েছিল, পারমিশন নিতে যাওয়া হয়েছিল, মানে যেটা কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা বললো, শিয়ালদা মিছিল, আমি বলেছি যারা করেছে তাদের জন্য বলতে পারেন, কিন্তু আমাকে আমার চ্যানেলের বাইরে অন্য কোনো চ্যানেলের জন্য প্রশ্ন করতে পারে না। আমি যেমন আরএসপিকে করার বা কংগ্রেসকে করার প্রশ্নগুলো আপনাকে করি না, অন্য সংবাদপত্রের জন্য প্রশ্ন আমায় কেন করছে? আপনি কি আরএসপিকে করার কোনো প্রশ্নের উত্তর দেবেন? সিপিআই কে করা কোনো প্রশ্নের উত্তর দেবেন? দেবেন না। অন্য পার্টির বিষয়, ঠিক সেভাবে আমিও তো অন্য চ্যানেলের দায়িত্ব নিতে পারবো না। আমার চ্যানেল কোনো ভুল খবর দেখিয়েছে, আমাদের চ্যানেল কোনো ভুল খবর দেখিয়েছে, এটা প্রমাণ করে বলিনি। আমি তো আপনাদের চ্যানেল অ্যাক্সেস করলাম, সুজনের চ্যানেল অ্যাক্সেস করলাম, আমরা চ্যালেঞ্জ অ্যাক্সেস করে আমরা দেখালাম, ফ্যাক্ট চেক করে যে আপনারা রাঁচির ছবিকে মৌলালির ছবি বলে দেখিয়েছেন। নিশ্চিতভাবে কোনো তুলনায় আসেন না, একজনের বিরুদ্ধে বিরাট বিরাট সব অভিযোগ, সেটা আমি সুরে প্রায় সমান দেখলাম আজকে সুজন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওনাকে যতবার ইডি ডাকতো উনি বলতেন যে আমি হাসতে হাসতে ফাঁসির মধ্যে চলে যাবো, একবারও বলতেন না আমি টাকা নিয়ে চুরি করে। আজকে সৃজন ভট্টাচার্য একবারও বললেন না যে আমরা ভুল খবর চালিয়েছি, ভুল ছবি চালিয়েছি, ভুল ছবি দিয়ে মৌলালির ছবি বলে রাঁচির ছবি চালিয়েছি, কিন্তু বলেন আমি হাসতে হাসতে জেলে চলে যাবো, কিন্তু ক্ষমা চাইবো না। আর সুরটা একরকম লাগলো, অপরাধ নয়, অপরাধে আকাশ পাতাল তফাৎ, আমি আবারও বলবো। আসলে মুখে সততা আর আসলে সততা, এই ছবিকে মৌলালির ছবি বলে চালানো হলো। আমরা ফ্যাক্ট চেক করে দেখিয়ে দিয়েছি এই ছবি মৌলালির নয়, রাঁচির। রাঁচির ঠিক যেখান থেকে সেদিনে এই প্রোটেস্টে টমেটো, আলু, ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, সেখান থেকে আমার সহকর্মী তুলে আনলেন ছবি, আজকের ছবি। দেখুন জায়গাটা, দুটো জায়গা এক কিনা দেখুন। जो तस्वीर वायरल हो रही है, जिस तस्वीर को बताया जा रहा है कि वो तस्वीर बंगाल की है, लेकिन वो तस्वीर जो है बंगाल की नहीं है। जहां मैं खड़ा हूं वो तस्वीर रांची प्रदेश बीजेपी कार्यालय की थी। तारीख थी 23 जुलाई और बज रहे थे दिन के 12 बजे। मैं ही रिपोर्टिंग कर रहा था, मैं ही घटनाक्रम को बता रहा था, और हमारे साथ हमारे कैमरामैन संजीव तिवारी भी थे जो इस समय भी मौजूद हैं। और देख सकते हैं कि ये बीजेपी का देखते कार्यालय है। जो वायरल वीडियो में आप देख सकते हैं कि पेड़ भी नजर आ रहा होगा आपको, और पीछे बीजेपी कार्यालय भी नजर आ रहा होगा। जो बीजेपी के कार्यकर्ता, जिनको बंगाल बीजेपी के कार्यकर्ता बताया जा रहा है, वो यहाँ पर खड़े थे। मेरी बाईं तरफ अग्निशमन की गाड़ी भी यहीं पर थी, और आप देख सकते हो कि कार्यकर्ता जो है हाथ से कुछ फेंक रहे थे। मतलब कि वो रांची बीजेपी के कार्यकर्ता हैं, झारखंड बीजेपी के कार्यकर्ता हैं, बंगाल बीजेपी के कार्यकर्ता नहीं हैं। न्यूज़ 18 बांग्ला ने इस बात का खुलासा किया और सबसे पहले जानकारी दी कि वास्तव में जिस तस्वीर को बंगाल का बताया जा रहा है उसमें कोई सच्चाई नहीं है। वो तस्वीर झारखंड बीजेपी की है, झारखंड की राजधानी रांची की है, प्रदेश बीजेपी कार्यालय रांची की है। देखिए सब कुछ वही है, भले ही तारीख बदल गई हो। अब यहाँ पर कार्यकर्ता के बजाय आपको गाड़ियाँ नजर आ रहे होंगे।
हालांकि आज बीजेपी कार्यालय में कार्यक्रम भी चल रहा है, उसको लेकर यहाँ पर गाड़ियाँ लगी है। लेकिन 23 जो जुलाई की तारीख थी, माहौल बदला बदला सा था। सड़क वही थी, सड़क पर पत्थर बिखरे हुए थे, कार्यकर्ताओं का हुजूम था और माहौल दूसरा था। लेकिन जैसे ही रांची की तस्वीर देश भर में वायरल होती गई, उस तस्वीर को बता दिया गया कि तस्वीर रांची की नहीं है, पता बदलकर बंगाल हो गया। लेकिन अब खुलासा न्यूज़ 18 बांग्ला की ओर से कर दिया गया है कि वास्तव में, और रांची से मैं आपको बता दे रहा हूँ, वो तस्वीर वास्तव में बंगाल बीजेपी की नहीं है। वो तस्वीर झारखंड की राजधानी रांची प्रदेश बीजेपी कार्यालय के पास की है, जहाँ तो मैं खड़ा हूँ। ऐसे में साफ कह रहा हूँ आपसे कि कभी भी तस्वीर पर भरोसा करने से पहले उसकी सच्चाई को टटोलिए, उसकी सच्चाई को जानिए। कैमरा संजीत तिवारी के साथ संजय कुमार सिन्हा, न्यूज़ 18 रांची। রাঁচির ভিডিও দেখিয়ে বাংলায় হইচই এসএফআই। ফ্যাক্ট চেক করে নিউজ 18 বাংলা পর্দা ফাঁস করল। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এসএফআই বামফ্রন্ট তো চিরকালই টিএমসির বি টিম হয়ে কাজ করেছে। আজকে টিএমসি নিশ্চিহ্ন হয়ে গেছে, এসএফআই আর বামফ্রন্টও নিশ্চিহ্ন, কিন্তু কিছুভাবে তো নিজের রেলেভেন্সটাকে রাখতে হবে। এতটুকু তো হোমওয়ার্ক করে আসবেন যে যেটা দেখাচ্ছেন সেটা যে মৌলালির নয়, সেটা যে রাঁচির, থ্যাঙ্কস টু নিউজ 18। এটাই হচ্ছে এদের এই যে এজেন্ডা, নিজস্ব এজেন্ডা নিয়ে এসে নৈরাজ্যের সৃষ্টি করা, এটা আমরা করতে দেব না।